আপনারা সংস্কার ছাড়া মিনিমাম যেখানে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্তত পক্ষে আপনারা নির্বাচনে যাবেন না। যদি যান তাহলে আপনি আপনার পায়ে কুড়াল মারলেন। আলেমরা সবসময় নিগৃহীত হওয়ার অন্যতম একটা কারণ আছে তাদের পিয়ার পদ্ধতি না থাকা। বাংলাদেশের ভোটের বাসকে এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মামুনুল সাহেব যদি বলে যে তার পার্টি পিয়ারের পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করবে, ন্যূনতম যদি তিনি 5% ভোট কাউন্ট করতে পারে সারা বাংলাদেশে, তাহলে তার সংখ্যা দাঁড়ায় 15টা সংসদ সদস্য। 30 বছরও বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সাথে জোট করার পরেও 15টা সিট আপনাকে দেবেন এবং আজীবন আপনাকে গোলামির রাজনীতি করতে হবে। হয় আমি আওয়ামী লীগের হাত ধরবো, বিএনপির পাও ধরবো, জাতীয় পার্টির করবো, এরকমই একটা ট্রেডিশন বাংলাদেশের বিগত 54 বছর 54 বছর রাজনীতিতে ছিল যে আমাকে কারো না কারো ভরসার পাত্র হতে হবে। এবং পাত্রটা কেমন? আমার উপরে সে ভর করে ক্ষমতায় আসবে, কিন্তু আমি থাকবো তার কাছে নিগৃহীত ব্যক্তি। আর পিয়ার পদ্ধতি হইলে ভরসাটা হচ্ছে এমন, আমাকে কারো কাছে আমার জমি জমা বর্গা দেওয়া লাগবে না, আমার কাছে মানুষ আসবে, আমার যা আছে তাই নিয়ে থাকবে। ভয়ের কয়েকটা কারণ দেখায় কিছু কিছু মানুষ, তাদের অন্যতম কারণ হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র।